Hello, good morning everyone and welcome to a brand new vlog. Welcome to Living It Right Vlogs channel. কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আবার গরমটা তেড়ে পড়েছে আর কি। মাঝখানে 2-3 দিনের একটু স্বস্তি ছিল কিন্তু আবার যে কার সেই অবস্থা। বিশাল রোদ উঠেছে, মানে আমার এখান থেকে জিমে যেতেই কষ্ট হচ্ছে। আমার জিম তো মানে তোমরা জানোই, জাস্ট 2 পা। যাই হোক, আজকে আমার উঠতে বিশাল লেট হয়ে গেছে। আজকে 2nd of June অ্যান্ড কালকেই আমাদের বাড়িতে পুজো, তো তোমাদেরকে আজকেও পুরো দিনটা তোমাদের সাথেই কাটাবো। বাড়িতেই আছি আমি, সব গোছগাছ হচ্ছে, সব জিনিসপত্র সরানো হচ্ছে, একটা উৎসব উৎসব ভাব অলরেডি চলে এসছে। সবাই মানে লোকজনও আসবে বিকালবেলায়, আমার পিসি আসে, ঠাকুরকে সাজানো হয়, তারপরে অনেক গোছগাছ আগে থেকেই করে রাখা হয়, কারণ কি পরের দিন একদম সকাল সকাল পুজো শুরু হয়ে যায়। তো মানে ওই টাইমের মধ্যে সবকিছু করে ওঠা পসিবল হয় না, তো রাত থেকে আমরা জোগাড় শুরু করি। ঘুমাই তো নাই বলতে পারো, বিকজ মা তো মানে ভোর 3টের মধ্যে উঠে পড়ে, তো তারপরে আমরাও সবাই উঠে পড়ি, দেন সব কাজকর্ম শুরু হয়ে যায়। একটা মানে একটা ভীষণ আলাদাই একটা ফিলিং। আর বেশ অনেক বছর পর আমাদের অনেকটা বড় করে পুজো হচ্ছে এবার। আমি তোমাদের বলেইছি যে কয়েক বছর আমাদের পুজো অত বড় করে হয়নি, আবার কয়েক বছর বন্ধও ছিল, তারপরে আবার অনেকদিন পর হচ্ছে। ছোটবেলায় তো আমি এই দিনটার জন্য খুবই এক্সাইটেড থাকতাম, মানে 1 মাস আগে থেকে কাউন্টডাউন করতাম যে কবে আর কি আসছে। তবে যা হয়, এখন বড় হতে হতে সবকিছুরই এক্সাইটমেন্ট আস্তে আস্তে কমে গেছে। তবে আমি আজকে ছুটি পাইনি অফিসের, কালকে তো অফকোর্স ছুটি নিতেই হয়েছে। তো আমার এই গোছগাছের মধ্যে আবার আজকে অফিসও আছে, তো সারাদিনটা তোমাদের সাথে কাটাবো, তোমাদেরকে দেখাবো। স্টে টিউন। এখন আমি যাচ্ছি জিম অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড কফি দিয়ে মর্নিং শুরু করেছি। আই এম রিয়েলি রানিং লেট। আমার ট্রেনার অলরেডি আমাকে টেক্সট করছে যে কি গো আসছো না, কি গো আসছো না। সো লাইক ওকে বাই। Good morning. গুড মর্নিং। জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। আমি এসে জিম থেকে দেখলাম, কারণ কি এখানেই আমাদের পুজো হবে, এখানেই পরিষ্কার করে ঠাকুরকে রেখে পুজো হয়। আর আজকে আমি খুব হ্যাপি, কারণ কি আমি জিমে 12.5 দিয়ে চেস্ট করেছি, লাইক ইচ অ্যান্ড আমার পুশ আপও ভালো হচ্ছে। আর দিস ওয়াজ আ থিং, আমি ভাবতাম যবে থেকে আমি জিম জয়েন করেছিলাম যে আই ওয়ান্ট টু হ্যাভ আ পারফেক্ট পুশ আপ। অফকোর্স পারফেক্ট তো হচ্ছে না এখনো, বাট আমার একটা মানে উইশ আছে যে যেহেতু জুলাইতে আমার বার্থডে, তো বাই দ্য টাইম মানে বাই লাইক 31st of July আমার যাতে প্রপার পুশ আপ হয়। তুমি সেটার জন্য ট্রাই করছি, এভরিডে আমি ট্রাই করি। সো আই থিঙ্ক ফিঙ্গার্স ক্রসড হয়ে যাবে। সো আই এম ভেরি হ্যাপি। ছোট একটা ক্লিপও আছে, তোমাদেরকে শেয়ার করবো, যেখানে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট দ্যাট ওয়াজ লাইক 12.5 দিয়ে আমি আজকে ট্রাই করেছি আর সেটা হয়েছে। সো আই উইল টেল অল দ্য লেডিজ অ্যান্ড অল দ্য গার্লস যারা আমার ভিডিও দেখো, আমার ব্লগস দেখো, প্লিজ ফিজিক্যাল এক্সারসাইজেস করো, জয়েন জিম। এটা শুধু মানে ওয়েট লস বা ওয়েট গেনের জন্য কিন্তু নয়, তোমার সেলফ কনফিডেন্সও ভীষণ বাড়ে। আমি তো বলবো লাইক ইউ উইল নো দ্যাট তোমার বডি অ্যাকচুয়ালি কি কি করতে পারে। আমি যখন জয়েন করেছিলাম জিম, আমি কোনোদিনও ভাবিনি যে আমি 12.5 ডাম্বেল 2 হাতেও তুলতে পারবো, যেটা আমি এখন 1 হাতে তুলে চেস্ট প্রেস করতে পারছি। তো লাইক ইটস আ বিগ থিং ফর মি। তো আই থিঙ্ক সিরিয়াসলি সেলফ কনফিডেন্স এত বাড়ায় জিম যে আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট কি তোমরা সবাই জয়েন করো। সো হাই। What's up? Motivation dile bhalo. Yeah, It's good. it's good, Definitely right? It's good. You should do gym.
ওয়ার্কআউটের মধ্যে থাকা ইটস রিয়েলি গুড, মুভমেন্টের মধ্যে অ্যাক্টিভ মানে ওয়েট লস ওয়েট গেইনটা তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরম সার্টেন ওয়েতে দেখতে হবে তোমাকে, তাহলে সোসাইটি তোমাকে সুন্দর বলবে। ইন্টারনাল হেলথেও অনেক বেনিফিট, ইন্টারনাল হেলথ আমি তো সেটা বলি সবসময়, এমনি তো ম্যাক্সিমাম লোকের অনেক স্ট্যাটিক জব হয় যে বাইরে দে সেট ইন আ প্লেস ফর আওয়ার্স, লাইক আইটি জবস বা অন্য অফিসিয়াল জবসেও হয় যেখানে একটা চেয়ার টেবিলে পুরো দিন কাটাচ্ছে, সেটা খুবই খারাপ। সেটা খুবই খারাপ। তো মুভমেন্টের মধ্যে থাকা, যত মুভমেন্টের মধ্যে থাকবে ইটস গুড। ব্রেকফাস্টে কি ব্রেকফাস্ট করা হচ্ছে? ছোলা মাখা একদমই। বাট আজকে আমি সব একটু কাজ বেশি নিয়ে রাখবো, কালকের দিনটা পুরো পুজোতে থাকবো, গেস্ট আসবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, তো ওই জন্য আজকে ম্যাক্সিমাম কাজ সেরে রাখছি। আর কালকে একটা খুবই ইভেন্টফুল ডে হবে, দ্যাট উইল বি কভার্ড ইন দ্য ব্লগ। কিছু পার্টস হয়তো মিস হতে পারে কারণ একটা সবকিছু ম্যানেজ করা আর ভিডিও বানানো। ট্রু। আর যেহেতু সব দায়িত্ব আমাদের সবার উপরেই থাকবে আর কি কম বেশি, তো অ্যাটলিস্ট মানে নিমন্ত্রিত তো 200 জনের ছাড়িয়ে গেছে, তো এবার এটাই হলো ব্যাপার। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে কি আমাদের মানে আমরা যাদের যাদের বলি তারাও আরো লোকজনদের বলে, তো মানে অনেক মানে নেমন্ত্রণ না করা গেস্টও প্রচুর আসে। আর সেটা আমার মা বলে নাকি ঠাকুরের পুজোতে ওই জিনিসটা খুব ভালো, বিকজ পুজো তো শুনলেই আসা উচিত আমার মনে হয়, তো পুজোতে ওরমভাবে নেমন্ত্রণ করার তো দরকার পড়ে না। সো ঠিক আছে, স্টে টিউন, আমি দেখাচ্ছি। আমাদের ঠাকুরকে নামানো হবে, সাজানো হবে, রাত্রে পিসি আসবে, এভরিডেই আসে, এভরি ইয়ার আসে, তো রাত্রেবেলায় আমরা সাজাবো, তো তোমাদেরকে দেখাবো, স্টে টিউনড। এখন বাজে প্রায় 8টা, আর আমি এতক্ষণে একটু ফ্রি হলাম অফিস থেকে, আমি জিম থেকে এসেই অফিসে বসেছি। আজকেও সেম, লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, মিটিং থেকে উঠতে পারিনি, তো ডায়েটটা কিছুদিন ধরে একদম ঠিক করে হচ্ছে না, চেষ্টা করি আমি, বাট স্টিল হচ্ছে না। 8টার সময় একটু ফ্রি হলাম, এখন একটু খিদে পাচ্ছে, তো বানাচ্ছি প্রোটিন। সো দিস ইজ ইট, প্রোটিন শেক যেটা আমি বলছিলাম তোমাদের, আর এই প্রোটিনটাই আমি খাই আপাতত। তো এটা বানিয়ে এখন আমি ফ্রিজে রাখবো, রেখে তারপরে এই 10-15 মিনিটের মধ্যে একটু ঠান্ডা হয়ে যায়, তারপর খাবো। এখন জাস্ট বেরোলাম আর যাচ্ছি ক্লাবে টাকাটা মেটাতে, যেখানে ক্লাবে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হবে, সেই টাকাটা মেটাবো। তারপরে বাড়িতে অলরেডি সাজগোজ মানে গোছানো গাছানো তো শুরু হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম, এবার এই কাজটা করে নিই। তো একটু স্কিন কেয়ার করলাম, কিছু কি বোঝা যাচ্ছে কিনা জানি না আমি, তবে হ্যাঁ, তোমরা যদি জানতে চাও যে কি ইউজ করি বা কিছু আমাকে বলো, আমি একবার দেখাবো, বা তোমাদের কমেন্টেও লিখে দিতে পারি যে হোয়াট আই জেনারেলি ইউজ। আর এখানে সাজানো গোছানো প্রায় হয়ে গেছে, প্রায় হয়নি অ্যাকচুয়ালি, ঠাকুরকে এখন ধুতি পরানো হবে, আরও অনেক কিছু বাকি আছে। তো আমার গুরুদেবও বসবেন, তো ওখানেও আরেকটা আসন হবে, এগুলো বাকি আছে। পিসি জাস্ট বেরোলো, কিছু কাজকর্ম আছে পিসি আর মায়ের, আমিও কিছু জিনিসপত্র যা বাকি ছিল সেগুলো নিয়ে আসলাম। তো বাকি পরে পুরোপুরি সাজানো হলে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো হয়, যতটুকু আমরা পারি আর কি চেষ্টা করি। সাজানো তো কমপ্লিটই হয়ে গেছে, এগুলো সাজানো হয়ে গেছে, আরও ফুলের মালা পরলে আরও সুন্দর লাগবে দেখতে, সেটা তো কালকেই দেখতে পারবে, কারণ কি কালকেই ফুল মিষ্টি মালা সব কিছু আসবে। এখন আমি যাচ্ছি একটু ওই বাড়িতে, আমি যে শাড়ি পরবো সেটার ব্লাউজ অ্যান্ড সব কিছু ওই বাড়ি, তো আমাকে হঠাৎ আমার মনে পড়েছে, তো আমাকে এখন ওটা আনতে যেতে হবে। এখন প্রায় বাজে 10:30, আমার অফিসও শেষ হয়েছে ফাইনালি, কালকে তো ছুটি, তো ঠিক আছে যাই তাহলে ওই বাড়িতে। আমার জন্য আবার আসার জন্য, কারণ কি এত কিছু বাজে কথা এটা, না সত্যি সত্যি, তো এত কাজকর্মের পর আবার যে আমাকে মানে এই একটুখানি নিয়ে আসলে, এটার জন্য আমি কৃতজ্ঞ তোর কাছে। ঠিক আছে, আমাদের ওখানে তো গোছগাছ হয়ে গেছে, তুই গেলে দেখতে পাবি যে ঠাকুর নামানো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। মিনা এসেছিল, তারপরে মিনা আবার গেল। ও হ্যাঁ, তো সকালবেলায় যুদ্ধ শুরু হবে একদম ভোর 3টে থেকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি।
বলো জয় কি বাবা বলতে হবে লোকনাথ। জয় বাবা লোকনাথ সাবস্ক্রাইব, জয় শ্রীরাম।